আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার মামার শরবতের গ্রাহকবৃন্দ, সবার জন্য একটা দুঃখের একটা সংবাদ দিতেছি। যারা জানেন না তারা হয়তো জানার চেষ্টা করবেন। আমি কোনো ভিডিও আপলোড করি নাই, তবে সংবাদগুলো শুনে ভিতরে খুব খারাপ লাগলো। দেশে গেলে কি হচ্ছে এই দেশ স্বাধীনতার পরের থেকে বিভিন্ন দল এই দেশে ক্ষমতায় আসছে, তারা তো এই দেশের থেকে চলে গেছে। বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে, জাতীয় পার্টি আসছে। তো যাই হোক, সময় বেশি নেব না, অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। এই যে আপনারা বেসরকারিভাবে ক্ষমতায় যায় নিয়ে ডক্টর ইউনূস সাহেবের বরাবর আমার এই ভিডিওর জানি পোষায়, আপনারা সে চেষ্টা করবেন, কারণ তার সব কিছু আমরা জানি। কারণ 1986 সালে গ্রাম ব্যাংকের আলো ঘরে ঘরে জালো, এই আমাদের শৃঙ্খলায় আমাদের পথ চলা। এভাবে হাত উঁচা করে তারপরে 5,000 টাকা দাঁড়িয়ে আমরা নিয়ে ক্ষুদ্র লোন নিয়ে আমরা ব্যবসা করছি। সেই থেকে তাকে ভালোবাসি। আমরা মনে করছিলাম সে একটা গরিবের বন্ধু। আজকে যে ঢাকা শহরে বা বিভিন্ন প্রান্তে আজকে যে অটো গাড়িওয়ালাদের উপরে যে একটা হস্তক্ষেপ হইতেছে, এটা আপনার কোর্টের থেকে রায় দিয়েছেন, এটা ঠিক আছে। রাস্তাঘাট জাম করে রাখে, এটা ঠিক আছে। আপনার তো মানুষ ছাড়া চলতে পারবেন না। আজকে বড় লোকের বাসায় যেয়ে দেখেন, আপনার 3টা 4টা করে প্রাইভেট আছে, তারা রাস্তা আটটিয়া বসে থাকে না, তারা উল্টা লাইনে চলে না। সম্পন্ন মারা কি গরিবের উপরে আপনি ঝাড়তেছেন নাকি? এই ঝাড়াটা বন্ধ করেন। গরিবের যে কটা অটো আপনারা ভাঙছেন, এই প্রত্যেকটা অটো আপনার নিজের টাকা দিয়ে কিনা দিতে হবে। তাহলে সারা বাংলাদেশে যত অটোওয়ালা আছে আপনাদের থাকার জায়গা বিলীন করে ফেলাইব। কারণ সারাদিন এই রোদ্রের মধ্যে পরিশ্রম করে 5 কেজি চাউল নিয়ে 5 জন পোলাপান নিয়ে খায় একটা অটোওয়ালা। সপ্তাহ গেলে গ্রামীণ ব্যাংকে কিস্তি দেয় 4,000 5,000 8,000 10,000 টাকা কিস্তি দিতে হয়। একটা গাড়ি কিনতে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা লাগে এখন বর্তমানে। এই যে গাড়িগুলো ভাঙতেছেন কেন? আপনার গাড়িটা না ভাঙা গাড়িগুলো আটকে রাখেন, একটা সাইডে নিয়ে আটকে রাখেন। আপনি কেন গাড়িগুলো ভাঙতেছেন? এটা বাংলাদেশের সম্পদ না? এটা বাংলাদেশের এটা ক্ষতি হইতেছে না? কেন আপনারা এগুলা করতেছেন? ক্ষমতা এসে নেই, মাজার মসজিদ এগুলা ভাঙ্গা চোরা শুরু হয়ে গেছে, তাদেরকে কিছু বলতেছেন না? বাংলাদেশের মানুষ কি আপনাদেরকে এইরকম ক্ষমতা দিছে যে আপনারা নৈরাজ্য করবেন এই দেশে? কেন এগুলা করতেছেন আপনারা? আপনার মানুষ না? আপনার মানুষের কোলে জন্ম হয় না আপনাদের? কেন গরিবদের উপরে এরকম অত্যাচার করতেছেন আপনারা? আমার জবাবটা দেবেন। আমার এই কথাগুলো আপনারা সারা বাংলায় যেন এটা পায়, ডক্টর ইউনূস যেন এটা দেখতে পারে। কারণ 1986 সালে আমি তখন উঠান্ত বয়স, তখন আমি এই গ্রামীণ ব্যাংকের থেকে টাকা উঠিয়ে আজকে আমি প্রতিষ্ঠিত। সেই তরফ থেকে তাকে ভালোবাসি, আমাদের অধিকার আছে বলার। আর সে আমাদের বাংলাদেশের প্রধান। এখন তার চোখের সামনে নিরীহ জনগণ এইভাবে তিলে তিলে নিঃস্ব করে দিতেছে, বেকার করে দিতেছে। কদিন পরে গেলে যায় ডাকাতি করবো, কদিন পরে গেলে যায় সন্ত্রাসী করবো, কদিন পরে গেলে ছিনতাই করবে। কেন আপনি এগুলা করতেছেন কেন? আপনারা দামি দামি গাড়িতে চলে এনে সাইডা দিয়ে থাকেন গরমের মধ্যে। আপনারা যান না একটা পেট্রোল করবার জন্য? আপনারা যান না 10 টাকার একটা ভাড়া নিয়ে? আপনাকে 500 টাকা দেওয়া হবে। 10 টাকার ভাড়া 500 টাকা দেওয়া হবে। ওই গুলিস্তান থেকে আপনি যান না মিটফোটে? ওই গুলিস্তান থেকে আপনার মিটফোটে যান না? একটু গাড়ি চালিয়ে দেখান না? আপনার বাংলাদেশের নাগরিক। আজকে কেন আপনারা গরিবের উপরে অসহায় হইতেছেন? কেন বাংলাদেশে কি লোকজন নাই? বাংলাদেশে যারা এগুলা আনলো তাদের বিচার না করে আপনারা গরিবের উপরে হস্তক্ষেপ করতেছেন। এটা কেমন বিচার আপনাদের? এদেশে গরিবদের দেখে বাঁচতে দেবেন না? গরিবদের হক নাই? রুটি রোজগার করার জন্য হক নাই? কেন এগুলা করতেছেন আপনারা? তাই ডাক্তার ইউনূস সাহেবের বরাবর আমি কথাগুলো বলতেছি, আপনারা এগুলা নৈরাজ্য বন্ধ করেন।
নাহলে বাংলাদেশের নিরীহ জনতা যখন আপনার রাজপথে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু মনে করেন যে যত উপদেষ্টাই আছেন পলানের কিন্তু জায়গা পাইবেন না, পলানের জায়গা পাইবেন না, বাংলাদেশের নিরীহ জনগণ দেখা পাইবেন না। খ্যাপি এই দেশে শেখ মুজিব থাকতে পারে নাই, খ্যাপি এই দেশে মনে করেন যে শেখ হাসিনাও থাকতে পারে নাই। জনগণকে কখনো খেপানোর চেষ্টা করবেন না। যখন জনগণের পেটে ক্ষুধা লাগে পাকিস্তান পিরিয়ডে আমাদের তখন হয়তো জ্ঞান হয় নাই। পাকিস্তান পিরিয়ডে যুদ্ধক্ষেত্রে মানুষ আটা রুটি খাইছে, শুকনা আটা রুটি খাইছে, 3 দিন 4 দিন পর একবার খাবার পাইছে, তাই খেয়ে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আপনার পোলাও বিরিয়ানি খাবেন আর একজন আপনার চাইটা ভাত খাইতে দেবেন না, এটা তো হয় না। তাই আমি বাংলাদেশের যারা এখন দায়িত্বশীল আছেন তাদের কাছে বিশিষ্ট একটা অনুরোধ করতেছি, আপনার গরিবদের মারা বন্ধ করে আপনার গরিবদের দিকে একটু তাকান, একটু চান। আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি মাসুদ কবিরাজ, আমার বাপ মায়ের নাম রাখছিল মাসুদ রানা শখ করে। মানুষ আমাকে সেবার মূলক কাজের জন্য আমাকে নাম দিয়ে দিছে মাসুদ কবিরাজ। তাই মানুষের দুঃখ কষ্ট দেখে সহ্য হয় না, ভিতরে কষ্ট লাগে। আমরা দুমুষ্ট ভাতের জন্য আমরা সারাদিন কত পরিশ্রম করি, আর আপনারা রেসি করে বয়ে আপনারা আইন পালন করেন। আপনারা আইন আমার এই ভিডিওটা টানবেন না, ভিডিওটা আপনারা দেখবেন। আমি যে কথাগুলো বলি যদি বেইনসাফি কথা বলি, আপনি যে সাজা হয় আমাকে সাজা দিবেন। কেন আপনারা গরিবকে মারতেছেন? এই গরিব ছাড়া চলতে পারবেন না। এই গরিবরা যদি আজকে রিক্সা না চালায় আপনার ছেলে স্কুলে যাইতে পারবে না, আপনার মেয়ে স্কুলে যাইতে পারবে না। কেন আপনার গরিবদের উপর অত্যাচার করতেছেন? আপনার রিক্সা ছাড়া, অটো ছাড়া আপনার বাড়িতে কি প্রাইভেট কার আছে যে আপনার ছেলে মেয়েকে আপনার স্কুলে দিবেন? আপনাদের এগুলো জবাবদিহি করতে হবে। কারণ মাথার ঘাম পায়ে ফালিয়ে পেট্রোল মাইরে যা দেখেন না কীরকম পরিশ্রমটা লাগে। আপনার হাফ কিলোমিটার আপনার একটা রিক্সা চালান। যেসব উপদেষ্টা আপনারা বলতেছেন অটো গাড়ি বন্ধ হবে, অটো গাড়ি বন্ধ হবে, ও আপনারা বেশি নালা গাড়িতে চালাইবেন আর মাথার ঘাম পায়ে ফালিয়ে বাঙালি 2টা ভাতের জন্য আপনার পেট্রোল মাইরে এই 34 মাইশা রৌদ্রের ভিতরে মানুষ হাঁটতে পারে না, তারা পেট্রোল মেরে তারপর আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিবে, আর আপনারা 10টা টাকার বিনিময়ে সেটা ভোগ করবেন। এটার নাম নীতি নয়। আপনারা যেরকম আধুনিক হইতে চান এ দেশের মানুষ আধুনিক হইতে চায়। তাই রাখি আমার এই কথাগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সারা বিশ্ববাসী জানি আমার এই কথাগুলো জানি শোনে। আসসালামু আলাইকুম।